আচ্ছা ঠিক আছে। ভিডিও বলতে কত জিবি হবে আমি ঠিক নেই। ঠিক আছে। আচ্ছা এটা হলো মেইন সার্কিট বোর্ড নেই ওইদিকে, সরি মেশিন সার্কিট বোর্ড। মেশিনের সার্কিট থাকে একটা, সেটা পিছনে আছে সবাই। জি এটা অফ লেখা দেখেন ভিতরে, এটা সাইডে দিলে অন হবে ডান দিকে, ঠিক আছে অন আছে। এখানে বাতাস চলে আসবে, ড্রাইভারে সার্কো ড্রাইভার মোটর যেগুলো আছে ভিতরে ওখান থেকে সাপ্লাই হইতেছে, এয়ার বাড়াইতেছে। আরেকবার বলুন। এটা হলো মেশিন, মেশিন সার্কিট অন, মেশিন সার্কিট এই যে অফ থাকে অন করলাম, ঠিক আছে ঘোরায়। ওকে এখন হলো কন্ট্রোলারের সামনে নেই 12 জন, শুধু 12 জন। কন্ট্রোলারের সামনে কি করতে হবে, কন্ট্রোলারে আগে দেখতে হবে ইমার্জেন্সি দেওয়া আছে নাকি, ঠিক আছে ইমার্জেন্সি দেওয়া আছে, ভাঙিয়ে ফেলা কিছু না, আস্তে দিলেই হবে। এই যে আস্তে, হ্যাঁ খুব আস্তে একটা জিনিস, প্রেস করা। হ্যাঁ প্রেস করতে হবে, ইমার্জেন্সি প্রেস। প্রেস করা ডাইনে। হ্যাঁ প্রেস করলে পরে গাড়ি যাবে, ঠিক আছে। আর যদি রিলিজ করি তাহলে এটা ঘোরাইতে হবে, দি কি দেওয়া আছে, ঠিক আছে। এখন কি ইমার্জেন্সি দেওয়া আছে? হ্যাঁ ইমার্জেন্সি দিতে হবে, ওই স্টেপে লেখা রয়েছে। তারপর পাওয়ার অন, ঠিক আছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে 1-1.5 মিনিট লাগবে। ডিসপ্লে অন। ওকে রিলিজের পর এখানে যে অ্যালার্মটা আসবে, ঠিক আছে ইমার্জেন্সি স্টপ, এই অ্যালার্মটাকে অ্যালার্ম ক্যান্সেল দেওয়া যায়। অ্যালার্ম ক্যান্সেল দিলে আসে দেখ, রিসেট দিলে আসবে। ওই বাটনটা কিন্তু পাইছি তাই না। অ্যালার্ম ক্যান্সেল আরেকটা জায়গা থেকে আছে, অ্যালার্ম অ্যালার্ম দেখে একটা জায়গা থেকে। হ্যাঁ এই যে অ্যালার্মগুলো দেখে এখান থেকে ক্যান্সেল করা যায়। হ্যাঁ এই সময় অ্যালার্ম ক্যান্সেল দিলে হবে। এখানে হলো এই যে লিস্ট আকারে যে অ্যালার্ম থাকে না, এই যে লিস্ট আকারে, এটা ক্যান্সেল করার জন্য মূলত অ্যালার্ম ক্যান্সেল, ঠিক আছে। ওকে এখন কথা হলো রিলিজ করার পরে এই যে লাইট টাইট আছে, এগুলা কুলেন্ট লাইট, এগুলো তো আদার্স কি আমি বলছিলাম না, এটার মধ্যে আছে। এখন কথা হলো আমরা যদি প্রথমে আসার পরে রিলিজ করার পরে রিসেট দিলাম, এখন প্রথম কাজটা কি এই মেশিনের অ্যাক্সিস রেফারেন্স করতে হবে তাই না। হোম পজিশন বা রেফারেন্স, যেটা বলছিলাম যে আমাদের মেশিনের একটা হোম পজিশন আছে, আর মেশিন যে জায়গায় কাজ করে ওটা হলো ওয়ার্ক, মানে যে জায়গায় সে কাজটা করবে, ঠিক আছে। আর যতগুলো ভ্যালু কাউন্ট হবে সব কিসের থেকে হবে, রেফারেন্স থেকে হবে, ঠিক আছে। তো আমি রেফারেন্সে যে বাটন আছে রেফারেন্স, প্রথমে জেড অ্যাক্সিস, কেন জেড অ্যাক্সিস, অবশ্যই আমার কাজ করা অবস্থায় যদি থেমে থাকে বা কারেন্ট চলে যায় তাহলে পরে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। এক্স ওয়াই টান দিলে যে কোনো একটা মানে মেটালে সংঘর্ষ হতে পারে, এই জন্য আমরা জেডটাকে অবশ্যই টান দেবো, ঠিক আছে। টান দিলাম জেড, জেড উঠতেছে। এখন হলো এক্স ওয়াই, ঠিক আছে। না হ্যাঁ এক্স ওয়াই জেড একসাথেই দেওয়া যাবে, কিন্তু জেডটাকে আগে দেখতে হবে যে আসলে উঠছে না, ঠিক আছে। আমি তো এটা একটা বলছিলাম যে ওই রকম একটা সমস্যা পড়ে গেছিলাম, প্রায় অল্প চলে অ্যাক্সিডেন্ট হতো। তাহলে অবশ্যই তোমরা আগে জেড তারপরে হলো এক্স ওয়াই দেবা। আচ্ছা এই যে এক্স ওয়াই জেড যে রেফারেন্স করলাম, তাহলে আমি বুঝবো কিভাবে, এখানে 0 0 হবে প্লাস হলো এই যে বিএমডব্লিউ লোগো, কিটা যেন কইছিল ওই লোগোর মতো দেখতে হবে, ঠিক আছে। আসলে এই আইকনটা দেওয়াই আছে হলো যে রেফারেন্স যে হয়েছে এটা কনফার্ম করার জন্য, ঠিক আছে। ওকে রেফারেন্স হলো ওটা আসবে আর কি। হ্যাঁ আচ্ছা এখন কথা হলো আমরা প্যানেল সম্পর্কে মোটামুটি কালকে ইন্ট্রোডাকশন ছিল তাই না। তো প্রথমে ছিল হলো ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল সফট, যেটা আমি প্র্যাকটিক্যালটা দেখাবো। দেখি এই পাশে আসো, হেলাল এই পাশে আসো। আচ্ছা ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল সফট কি, এই জিনিসটা হলো ভার্টিক্যাল, এই জিনিসটা হলো হরিজন্টাল সফট কি, ঠিক আছে। এটা হরিজন্টাল, এটা ভার্টিক্যাল, ঠিক আছে। সফট কি, সফট কি নির্দিষ্ট কোনো কাজ থাকে না, ঠিক আছে। যেমন আমরা এখানে প্রোগ্রামের মধ্যে এক ধরনের দেখতেছি যে এখানে এডিট আছে, কন্ট্রোল, ড্রিল, মিল, অ্যাক্টিভ, সিমুলেশন, ঠিক আছে। এই জিনিসটাই আবার যখন আমি এই সাইড দিয়ে দেখেন এক্সিকিউট, রিনাম্বার, সার্চ, মার্কন, এই জিনিসটা যখন আমরা প্রোগ্রাম ম্যানেজারে যাব জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আসে এডিটটা থাকবে না, মিল, ড্রিল টিল যা ছিল সব চেঞ্জ হয়ে যাবে। এখন এই জিনিসটা আমরা বুঝলাম কি, এনসি আছে, এই কি আছে ইউএসবি, ফাইল ম্যানেজার, এগুলো আন্ডো, রিডো, ঠিক আছে। আর কি আছে নিউ, সার্চ, মার্ক, কল, ঠিক আছে। আগেরটার সাথে মিল নাই কিন্তু, এই জন্যই মূলত এগুলোকে সব কি বলা হয়, কারণ এর আগের ফাংশনের সাথে এই ফাংশনের কোনো মিল নাই, এক এক ফাংশনে এক এক রকম কাজ করে, ঠিক আছে। ওকে তারপর একটা কি ছিল 2 নম্বর রিটার্ন কি, রিটার্ন কিটা ছিল এইটা যে আমরা যদি কোনো ফাংশনের ভিতরে যাই তাহলে ফাংশন থেকে বাড়ানোর জন্য মূলত রিটার্ন কিটা দিতে হবে, আর যদি ফাংশনের ভিতরে ঢুকতে চাই তাহলে পরে এটা হলো 3 নাম্বারটাই ছিল মেনু এক্সটেনশন কি। মেনু এক্সটেনশন বলতে এর ভিতরে গেলে কি হবে আরো, ঠিক আছে। এই জিনিসটা পরে আমি দেখাবো, ঠিক আছে।
অ্যালফাবেট কি নিউমেরিক কি, এই যে অ্যালফাবেট কি ABCD EFG Z পর্যন্ত, ঠিক আছে। এই জিনিসটা যে বাটনগুলো নাই, যে ছোট করে যে বাটনগুলো দেওয়া আছে, এটা মূলত শিফটে প্রেস করে তারপরে দিলেই হবে। দেখেন আমি যদি একটা জিনিস লিখতে চাই, মনে করেন যে আমি লিখতে চাই হলো UVW, ঠিক আছে, তাহলে শিফট দিয়ে UVW, ঠিক আছে। কিন্তু আমি যদি এমনি লিখে রাখি তাহলে কি হবে, XYZ আসবে। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, তাহলে এই জিনিসটা বাটন হলো অ্যালফাবেট কি নিউমেরিক কি এইগুলো নাম্বারিং। এখন এটা কি চাপ দিয়ে ধরে রাখতে হবে? হ্যাঁ, চাপ দিয়ে ধরে রাখতে হবে। এখন দেখো এখানে আমি যদি পার্সেন্টেজ, সরি এন্ড যেটা আছে না, অথবা আমি যদি বলি পার্সেন্টেজটা, এইটা আনার জন্য কিন্তু আমার সেই শিফট চাপিয়ে ওটা করতে হবে, ঠিক আছে। ওকে, ধরে রেখে নাকি আগে স্যার ধরে রেখে আচ্ছা মুছো কিন্তু সাবধানে। তাহলে অ্যালফাবেট কি নিউমেরিক কি গেল, এই যে এখানে শিফটের অপশনটা বলে দিচ্ছে যে শিফট চাপলে পরে এটা হবে। কন্ট্রোল কি হয়ে গেল, কন্ট্রোল কি হলো এই যে এইগুলা। সাপোজ আমরা একটা প্রোগ্রামের ভিতরে লাইনগুলো কাটতে চাই, লাইনের নাম কি আরেক নাম ব্লক, তাই না? ব্লকগুলো কাটতে চাই, অথবা একটা প্রোগ্রামই ডিলিট করতে চাই, অথবা ওই টেক্সট যেটার উপর আছে সেটা ডিলিট করতে চাই। আমি একটা উদাহরণ দেখাই, যেমন মনে করেন এই কলার ভিতরে ঢুকলাম। এখন কলার আমি চাইতেছি এই যে কত আছে, এটা F1000 আছে না, এই 1000-এর বদলে আমি চাচ্ছি যে এই জিনিসটা হলো 500 করবো। তাহলে এই যে ব্যাক স্পেস আছে না, আমরা কম্পিউটারে যেরকম ব্যাক স্পেস আছে এখানে সেই সেম, এই যে ব্যাক স্পেস দিলাম, আমার কিন্তু পরে যাইতে হয়েছে, তাই না? আমরা মোবাইলেও কিন্তু একই ব্যাক স্পেস, তাই না? এখান থেকে কাটলাম 500 দিলাম, ঠিক আছে। তাহলে ব্যাক স্পেস গেল। আমরা যদি কিছু ইনসার্ট করতে চাই, মনে করেন একটা লাইন ইনসার্ট করি, ইনসার্ট মূলত ইন্টার দিলেও হয়, একটা লাইন ইনসার্ট হয়। কোনটা লাইন করে হ্যাঁ, আমি দিলাম হলো এম, এখানে পয়েন্ট লাইন সেফটি লাইন, তাহলে দিলাম হলো G94, ঠিক আছে। এটা তো অটো ইনসার্ট হয়ে গেছে, ইনসার্ট তো অটোই হয়ে গেছে। যাই হোক, ইনসার্ট মূলত কোনো কিছু নতুন যোগ করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা এই জিনিসটা করলাম, এই কাজটাই মূলত ইনসার্ট, ঠিক আছে। আমি ওই কন্ট্রোলারে যখন যাব তখন ওই জিনিসটা দেখাতে পারবো যে ইনসার্ট বাটন কেন প্রেস করতে হবে। আমরা এই প্রোগ্রামটাই যখন লিখতাম তখন নিচে দিয়ে চলে আসতো, ঠিক আছে। ওই আমার ফানুকের ক্ষেত্রে যে এখানে আমি এই জিনিসটা লিখতেছি G94, এরপরে ইনসার্ট দিলে এটা অটোমেটিক এখানে চলে আসতো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো ডিলেটটা হলো আপনার যেই অক্ষরের উপরে থাকবে সেটাই ডিলিট হবে। দেখেন 94, দেখেন 94টা ডিলিট হলো, 4 ডিলিট হয়েছে। তাহলে আমি 9-এর উপর যদি ডিলিট মারি তাহলে পরে 9টা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। ব্যাক স্পেসের ডিরেক্ট স্যার ব্যাক স্পেসটা হলো পিছনে যা করতে হয়, আর ডিলিটটা হলো ইনস্ট্যান্ট যেটা আছে সেটাই ডিলিট হয়ে যায়, ঠিক আছে। যেমন আমি যদি চাই যে এন ডিলিট, সব ডিলিট হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা যদি আমরা পিছন থেকে আসি তাহলে এটা হবে ব্যাক স্পেস, তাই না? ওকে, তারপরে হলো তাহলে এই তিনটা গেল। ট্যাব মূলত বলছিলাম যে আমাদের এই যে লাইনে মাঝখানে স্পেসের জন্য, একটা লাইন থেকে আলাদা করার জন্য ট্যাব ব্যবহার করা হয়। এই যে একটা ট্যাব না, হ্যাঁ, ওই যে আমরা বলছিলাম যে 10টা স্পেস থাকে ওই যে কম্পিউটারে যেরকম আমরা ওয়ার্ডে যখন লিখতে যাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে এগুলো তো গেল। ইনপুটটা দেয় সাধারণত ভ্যালু ইনপুট করার জন্য। আরেকটা হলো কি বলছিল, দুইটা কাজে বলছিল, একটা হলো ভ্যালু ইনপুট করার জন্য, আরেকটা হলো প্রোগ্রাম ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। এখন দেখো তাহলে ভ্যালু ইনপুটটা আমি দেখাই আগে। সাপোজ এই কলা প্রোগ্রাম রে আমি যদি এখানে ভ্যালু ইনপুট করতে চাই, ভ্যালু ইনপুট ওয়েট প্রোগ্রাম ম্যানেজার, একটা নতুন প্রোগ্রাম ক্রিয়েট করলাম, এখানে আমরা লিখলাম, ঠিক আছে। এইখানে সরি, এই প্রোগ্রামটা আছে না, এই প্রোগ্রামটা সিলেক্ট করার জন্য বা প্রোগ্রামটা দেখার জন্য মূলত ইনপুট দিলে দেখা যায়, ঠিক আছে। এটা হলো ইনপুটের একটা কাজ। আরেকটা হলো ভ্যালু ইনপুট করা যায়। যেমন ভ্যালু ইনপুট করা গেলে হলো এই যে অফসেট গেলাম, সাপোজ মনে করেন এখানে একটা আমি ভ্যালু দেবো, ঠিক আছে, মনে করেন 50 দিলাম, তাহলে 50 দিয়ে ইনপুট দিতে হবে। দুইটা কাজই পাইছি, একটা হলো প্রোগ্রাম, হ্যাঁ কি করছিলাম, একটা হলো প্রোগ্রাম ওপেন করার জন্য। আমরা এই যে প্রোগ্রামগুলো আছে না, এই যে অ্যাসেসমেন্ট এর মধ্যে আছে আর ওই যে 03 এই টাস্ক চারটা আছে না, এটা প্রোগ্রামটা তো ওপেন করতে হবে নাকি, সেটা এডিট করার জন্য হোক, মানে এডিট বলতে বোঝাতে পারছি কি, যে কোনো কিছু কম বেশি করার জন্য হোক, অথবা সিমুলেশন চালানোর জন্য হোক, যাই করার জন্যই হোক। সিমুলেশন মানে ভিজুয়াল দেখা যাবে, ঠিক আছে। তো এইটার জন্য হোক, যেটার জন্য হোক, আমাদের ইনপুট দিয়ে ভিতরে আগে দেখতে হবে প্রোগ্রামটা কি আছে। আমি যদি প্রোগ্রাম চেকই করতে চাই তাও এটা, কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট এখান থেকে টাস্ক 4টাকে এক্সিকিউট করলে কিন্তু একবার অটোমেটিক রান হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিক রান করার জন্য ডাইরেক্ট এক্সিকিউট দিলে হবে, কিন্তু আমরা সাধারণত চেক করে এটা চালাবো, ঠিক আছে। তাহলে ওপেনের
ইনপুটের দুইটা কাজ হয়েছে। জি স্যার। তারপরে অ্যালার্ম ক্যান্সেলেশন, যেটা বললাম যে অ্যালার্ম আমাদের এখানে থাকে, সরি এই অ্যালার্মটাকে ক্যান্সেল করার জন্য, ঠিক আছে, রিসেন্ট অ্যালার্ম যেগুলো আছে ক্যান্সেল করার জন্য। ওকে, এটা লাগবে না সাধারণত। অনবোর্ড অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, দেখি অনবোর্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে 7 নাম্বার এই যে স্যার। অনবোর্ড অ্যাসিস্ট্যান্ট। নেক্সট উইন্ডো মেনু ফাংশন। মেনু ফাংশনে আমি কাজ করি নাই, আন্দাজে কোনো টিপি ওটা দরকার নেই। আমরা কিন্তু যতটুকু পারবো অতটুকুই করবো, ঠিক আছে। অন্য জায়গায় যায় অন্য সেটিং করলে ঝামেলা বেশি বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হেল্প কি, এটা বলছিলাম যে আমাদের ওই ইন্টারনেটে হেল্প নেওয়ার জন্য, তাই না? জি স্যার। এই যে অনলাইন হেল্পের জন্য এটা বলছে, এখানে ইথারনেট কানেকশন দিয়ে ঠিক আছে, ইনপুট দিলে বলতেছে কোন জায়গায় কি নাম্বারে যোগাযোগ করতে হবে, আমার দরকার নাই, এই জায়গায় আমি হেল্প আছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে হলো কর্চার কি। কর্চার কি হলো সামনে উপরে নিচে ডাইনে বামে করার জন্য, ঠিক আছে। ডাইনে বাম উপর নিচেটা তো দেখছেন না, এখন আমি ডাইনে বামটা দেখাই, দেখেন এই যে দেখেন উপরে নিচে ডাইনে বামে এখানে সব জায়গায় আছে, ঠিক আছে। সিলেক্টটা হলো আমরা যদি কোনো প্রোগ্রামকে সিলেক্ট করতে চাই, দেখেন প্রোগ্রাম সিলেক্ট করলাম, ঠিক আছে, এটাও সিলেক্ট করলাম। তো এই দুইটা প্রোগ্রাম যদি এখন কপি করতে চাই, তাহলে মূলত আমাদের এই সিলেক্ট বাটনটা প্রেস করে করতে হবে, অথবা মার্কল দিলে পরে তো সব সিলেক্ট হয়ে যাবে, তাই না? কিন্তু মার্কল ছাড়া যখন সিঙ্গেল করবো তখন হলো এই সিলেক্ট দিয়ে করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আর হলো পেজ আপ পেজ ডাউন। পেজ আপ পেজ ডাউন বিষয়টা একটু দেখাই। আমি কিন্তু সব ডিটেল দেখাইতেছি, কিন্তু মানে সব থেকে আমার পরিচয় করে দিয়ে লাগতে হচ্ছে প্রোগ্রাম ম্যানেজারটা। প্রোগ্রাম ম্যানেজার কি ছিল? আমাদের ফাইল ম্যানেজারের মতো মোবাইলে যেরকম আছে সেম। ইন্টারনাল স্টোরেজ আমি যদি ইউএসবি লাগাই এক্সটার্নাল স্টোরেজ হয়ে যাবে, ঠিক আছে। একটু ধরো, কার্সার কি আমি দেখালাম উপরে নিচে ডাইনে বামে, ঠিক আছে। পেজ আপ পেজ ডাউনটা দেখে দেখেন, আমরা একটা প্রোগ্রামের ভিতর যখন যাব, তাহলে ফাইল, এটা ফাইল না ফোল্ডার? এটা ফোল্ডার। এটা ফাইল না ফোল্ডার? ফাইল। আচ্ছা, আমি ভালো করে দেখাই, দেখেন এটা ফোন ফোল্ডার, এটা ফোল্ডার। এখানে ফাইলও আছে ফোল্ডারও আছে। আমার বলাই কোনটা ফাইল কোনটা ফাইল হলো কোলাটা হলো ফাইল। এমপিএফ যেটা থাকবে বলছিলাম, এমপিএফ হলো আমাদের ফাইল ফরম্যাট। ডট এমপিএফ আমরা প্রথমেই প্রোগ্রাম লিখছিলাম একটা, তাই না? ডট এমপিএফ লেখা লাগতো, তাহলে এটা হলো ফাইল। আর ফোল্ডার কোনগুলো? ডিআইআর, আমি বলছিলাম যে ডিআইআর লেখা থাকবে অথবা ডিরেক্টরি থাকবে, ঠিক আছে। ওকে, আরে হয় এটা তো এমনি, ঠিক আছে। তাহলে এটা কলার মধ্যে ঢুকলাম, ঠিক আছে। এখন এই জায়গাতে আমি যদি পেজ আপ পেজ ডাউন দিই, তাহলে কিন্তু এই যে পেজ আপ পেজ ডাউনটা এক পেজ পরের পেজে যাওয়ার জন্য কাজ করবে, ঠিক আছে। আপ ডাউন, ঠিক আছে। এন্ড হলো লাইনের এন্ড করার জন্য হাসে আরেকটা বাটন আছে, সেটা হলো হোম, ঠিক আছে। এন হোম মূলত ওই যে কিবোর্ডের মধ্যে যেরকম আছে না, এন হোম পেজ আপ পেজ ডাউন, এইরকমই বাটনগুলো, ঠিক আছে। নেক্সট উইন্ডোটা তো ইউজ করি নাই, না এটা পারবো না, শুধু ই করলে হবে না। তারপরে আগাই সামনের দিকে, প্রোগ্রাম ম্যানেজার। কর্সার কি, অপারেটিং এরিয়া কি। অপারেটিং এরিয়া কি 10 নম্বর হলো অপারেটিং এরিয়া কি। আচ্ছা, এই যে এখন সেই জিনিসগুলো আসতেছে, দেখেন অপারেটিং এরিয়া কিতে এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে, ঠিক আছে। লেখাইছি এই জন্য যে আমি ধরলে যেন পারে। অপারেটিং এরিয়া কিতে এক একটা বাটনে এক এক ডিসপ্লে চলে আসবে। যেমন আমরা মেশিন দিলাম, এটা একরকম আসলো। প্রোগ্রাম দিলাম শুধু প্রোগ্রাম দেখার জন্য, এগুলো প্রোগ্রাম দেখা যাবে। অফসেট দিলাম, অফসেট বলতে বোঝা হলো, আমরা যদি শর্টে বুঝি যে আমাদের জবের সাথে মেশিনে যখন 0 করে পরিচয় করা দিই ওই জিনিসটা। আপাতত এটুকু বুঝলেই হবে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের গ্রুপের এই ছেলে এটা নষ্ট করে দিল। আচ্ছা, এখানে মেশিন প্রোগ্রামে হ্যাঁ স্পেসিফিক এক একটা আলাদা আলাদা দেখার জন্য, অপারেটিং আলাদা আলাদা ডিসপ্লে দেখার জন্য এদের মূলত বলছে অপারেটিং এরিয়া। অপারেটিং এরিয়া কি আরেকটা কথা আছে, সেটা হলো যে আমরা অপারেট করার জন্য এই 6টা লাগবে, এই 6টা সহ এই কটাও, এটা মনে দিছে এটাও অপারেটিং এরিয়া কি। আমরা মূলত এগুলো পড়ছিলাম হলো মোড কি হিসাবে, ঠিক আছে। যখন ওই যে হাসে পড়ছিলাম যে এক এক মোডে এক এক রকম কাজ করে, পড়ছিলেন না এরকম, তো মোড কিগুলো এরকম ছিল যে এক এক মোডে এক এক কাজ করে, ঠিক আছে। এই দুইটা মূলত একসাথেই হবে। যাই হোক, এনারা ফাংশনাল করছে আর কি। আচ্ছা, কাস্টমের কাজ হলো আমরা সিস্টেম এলাম তো সিস্টেম দেখার জন্য, অ্যালার্মের যতগুলো অ্যালার্ম আসছে আগ পর্যন্ত সবই দেখার জন্য। কাস্টম পারি না, যেটা পারি না সেটা নিয়ে বলবো না, ঠিক আছে, বেশি বললে আমার সমস্যা হবে। আচ্ছা, তারপর হলো ইউএসবি ইন্টারফেস। এই যে ইউএসবি ইন্টারফেস, ঠিক আছে, ইউএসবি লাগানোর জন্য, ঠিক আছে। এদিকে আবার দেখাইতে হবে, ওকে। ও এখানে যে 6টা ছিল, প্রোগ্রাম ম্যানেজার তো ফাইল ম্যানেজার ছিল, আর
অ্যালার্ম, যতগুলো অ্যালার্ম আছে এটা ক্যান্সেল তো কেবল করলাম, কিন্তু যতগুলো অ্যালার্ম সিরিয়ালে আসছিল সবগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে, ঠিক আছে। ওকে, কাস্টমার কাজ আমি জানি না, হয়তো কাস্টম এমন একটা বাটন দিয়ে রাখছে যাতে অন্য কোনো কিছু এখানে ইনক্লুড করার জন্য, কাস্টমাইজ করার জন্য হ্যাঁ, যে পুরো সেটিং সেটিং। একটা রাখার জন্য এটা করছে, ঠিক আছে। ওকে, এলইডি, এলইডি হলো পাওয়ার সাপ্লাই আসছে সবুজ, যদি লাল থাকতো বা হলুদ থাকতো তাহলে অবশ্যই কোনো না কোনো সমস্যা হতো। মূলত লাল থাকলে পরে মেশিন চলবেই না, এটা বলছিলাম না গতকাল, লাল থাকলে কিন্তু মেশিন চলবে, হলুদ থাকলে বোঝা যাবে যে সমস্যা আছে। এগুলো কিন্তু হাসে একদম সুন্দর করে ডিটেল করে দেওয়া। আচ্ছা দেখ, রেডি মানে এটা রেডি টু রান, এখন এটা রেডি আছে রান হওয়ার জন্য, ঠিক আছে। মানে অটো মোডে রান হওয়ার জন্য বা মেমোরি মোডে রান হওয়ার জন্য রেডি আছে। টেম্পারেচার যদি হাই হয় তাহলে পরে এখানে লাল চলে আসবে অটোমেটিক, ঠিক আছে, এটার জন্য। ওকে, তারপরে এদিকে যাই। হ্যাঁ রেডি, হলুদ মানে তো ওইটাই বুঝাচ্ছে, হলুদ মানে তো আমরা করতে পারতাম না। ওকে, তারপরে ছিল হলো ইমার্জেন্সি স্টপ। ইমার্জেন্সি স্টপের কাজ কিন্তু কেবল ওপেন করার সময় লাগছে আমাদের, তাছাড়াও যখন আমরা মেশিনিং করব, মেশিনিং করার সময় যদি অপ্রীতিকর কোনো কিছু ঘটে যায়, ঠিক আছে, সেই সময় মূলত দ্রুত ইমার্জেন্সি স্টপ দিতে হবে, লাইট জ্বলবে, লাল লাইট, ঠিক আছে, ঠিক আছে, বুঝাইতে পারছি। আচ্ছা, তারপরে কি আছে, 2 নম্বরটা হলো হ্যান্ডেল হুইল কি। এটা আমরা কিন্তু পাশাপাশি আরেকটা ছোট করে লিখছিলাম যে এমপিজি। এমপিজি হলো এই যে এটা না, এমপিজি ম্যানুয়াল পালস জেনারেটর। আপনি যে সিঙ্গেল ঘোরানোর পরে যে কতটুকু আসতেছে আর কি, কতটুকু ভ্যালু আসতেছে, এই জিনিসটাই মূলত এমপিজি ওই জেনারেটরটা বলতেছে। মনে করেন আমরা 1 মাইক্রনে ঘুরাইলে একটা আসতেছে, 10-এ ঘুরাইলে 10 মাইক্রন। হিসাব কি গতকাল বলছিলাম যে 1 মিলির 1000 ভাগের 1 ভাগ হলো 1 মাইক্রন, 1 মিলির 100 ভাগের 1 ভাগ হলো 10 মাইক্রন, 1 মিলির 10 ভাগের 1 ভাগ হলো 100 মাইক্রন, ঠিক আছে। এই গতকাল লিখছিলাম তোমরা, মাইক্রন হিসাব হলো, লেখো লেখো লেখো। 1000 পেয়েছে, 1 ভাগ হচ্ছে 1 মাইক্রন। হ্যাঁ, 1 মিলির 1000 ভাগের 1 ভাগ হলো 1 মাইক্রন, কিন্তু ওই যে হাসান মতো তো ডাইরেক্ট এখানেই থাকে। লেখবোটা কি আমরা 1 মিলির 1000 ভাগের 1 ভাগ হলো 1 মাইক্রন, 100 ভাগের 1 ভাগ হলো 10 মাইক্রন, আর 1 মিলির 1000 ভাগের 10 ভাগ 1 মিলি 1000। তাহলে হ্যান্ডেল হুইলটা আমরা কেন অ্যাক্টিভ করি? আমাদের অ্যাক্সিস মুভমেন্ট করার জন্য মূলত হ্যান্ডেল হুইলটা অ্যাক্টিভ করি, ঠিক আছে। অ্যাক্সিস মুভমেন্ট করি, যে কাজই করি ওটা পরের বিষয়, কিন্তু অ্যাক্সিস কে নড়ানোর জন্য আমরা এই যে এমপিজিটা ইউজ করি, ম্যানুয়াল পালস জেনারেটর, অথবা ইউজ করি জগ মোড, ঠিক আছে, অথবা আর কি আছে, এই দুইটাই আছে, অথবা আমরা অটোমেটিকে রান করে নিয়ে আসি, ঠিক আছে, সেটা অটোতে হতে পারে, কিন্তু ম্যানুয়ালি মুভ করার জন্য এই দুইটাই আছে, একটা হলো হ্যান্ডেল হুইল আর একটা হলো জগ মোড, ঠিক আছে। আমি দিব কোনটা? জগ মোড। এগুলো কিন্তু মোড কি আপনারা দেখি পরেই দেওয়া আছে, মনে দেখি মোড কি বা এরকম কিছু একটা। স্যার আমার একটা কোশ্চেন আছে, এটা যখন ইউজ করে হ্যাঁ অবশ্যই, এটাই তো বলতেছি, আমাদের মোড কি যেগুলো থাকবে সাধারণত, এটা তো ডিসপ্লের কথা বললাম যে একটা দিলে আরেকটা চেঞ্জ হয়ে যায়, তাই না। এই মোড কিতে পুরো ফাংশনই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমি ইচ্ছা করলে জগ মোডের ফাংশনে এটা সারা জীবন ঘুরাইলেও কিছুই হবে না, ঠিক আছে, বোঝাইতে পারছি। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বোঝার বিষয় আছে, যে আমি যদি রেফারেন্সে যাই, যদি এটা ঘুরাই কিছুই হবে না। রেফারেন্সের জন্য এই অ্যাক্সেসগুলো অ্যাক্টিভ হইতে পারে, কিন্তু জগ মোডের সাথে রেফারেন্স মোডের কোনো সম্পর্ক নাই, দুইটা আলাদা কাজ। একটা হলো ম্যানুয়ালি মুভ করার জন্য, আরেকটা রেফারেন্স হলো যে ওর হোম পজিশনে যাওয়ার জন্য, ঠিক আছে। দুইটা অবশ্যই দিলে তো অটোমেটিক হোম পজিশন, হ্যাঁ অটোমেটিক চলে যাবে, কিন্তু আমরা জগ মোডে কিন্তু অটোমেটিক যাচ্ছে না, দেখেন যেটা আমরা দেখছিলাম, ঠিক আছে। ওকে, এই জিনিসগুলো পরে দেখবো। কথা হলো ক্লিয়ার হইনি। কি ওই অ্যাক্সিস ক্লিয়ার আমি জানি অনেকে হইতে পারে, আমি বলছি স্যার এটা হলো কাজ কোন থেকে তখন অবশ্যই হ্যান্ডেল হুইল ইউজ করতে হবে। দেখেন আর যখন এটা আমাকে অ্যাক্সিসটা দিতে হবে, অ্যাক্সিস দিয়ে ওর স্পিডটা বলে দিতে হবে, যেটা কেবলই আলোচনা করলাম যে 1 মাইক্রন, 10 মাইক্রন, 1000 মাইক্রন, ঠিক আছে। এই দেখে যাচ্ছে ক্লিয়ার, যখন কাছাকাছি যাবে তখন অ্যাক্সিস যেদিকে থাকে অ্যাক্সিস পয়েন্ট বোঝাবো, ঠিক আছে। কিন্তু আমাদের অ্যাক্সিস গুলো মুভমেন্ট করার জন্য তো কিছু লাগবে নাকি, এই কুরবানি দিতে হবে যে এটা হ্যান্ড হুইল আর হলো জগ, ঠিক আছে। ওকে, তাহলে এই দুইটা জিনিস বুঝলাম। পরে ডিসপ্লে আর কি ছিল দেখা, প্রোগ্রাম কন্ট্রোল কি। প্রোগ্রাম কন্ট্রোল কি হলো, এটাও কিন্তু মোডকে অন্তর্ভুক্ত, যে আমরা হাসে পড়ছিলাম যে এক এক মোডে এক এক কাজ করে। তো একটা ছিল হলো এডিট মোড, এরকম ছিল, এডিট মোডটা আমরা এখান থেকে পাইতেছি প্রোগ্রাম এডিট করার জন্য। আরেকটা ছিল হলো মেমোরি মোড, মেমোরি মোডে মূলত এই অটো মোড একই মোড, মেমোরি মোড আর অটো মোড একই মোড। মেমোরিতে অটোতে প্রোগ্রাম চলে, অটোমেটিক প্রোগ্রাম চলে, এই যে প্রোগ্রামটা লোড হয়ে আছে না, এটা এখন চলার জন্য প্রস্তুত আছে। সেম টু সেম এখানে অটো মোড, সেই সেম মোডেই যেভাবে আমরা চালাইতে যাচ্ছি, ঠিক আছে।
দ্বিতীয় একটা কথা বলছিলাম যে সিঙ্গেল ব্লকটা কি, সিঙ্গেল ব্লক হলো এক একটা ব্লক রান করার জন্য, ঠিক আছে। তো আমি যদি আপনাদের একটু দেখাই যে সিঙ্গেল ব্লক মোডটা কি। সিঙ্গেল ব্লক মোড হলে যখন আমরা মেশিন চালাইতে যাব, ঠিক আছে, তখন এক একটা ব্লক রান করার জন্য সিঙ্গেল রান করার জন্য মূলত সিঙ্গেল ব্লকটা ব্যবহার করা। তাহলে সিঙ্গেল ব্লক দিয়ে আমরা এখানে প্রোগ্রামটা যদি চালাই, দেখেন, এটাও অফ হ্যাঁ দেখেন, তাহলে আমি বলতে চাচ্ছি যে সিঙ্গেল ব্লক একটা ব্লক রান করে থেমে থাকবে, তাই না? দ্বিতীয় ব্লক রান করে আবার থেমে থাকবে। সেটা ডিপেন্ড করবে কোন উপর? ওই যে বলছিলাম যে কোনটা দিয়ে সাইকেল স্টার্ট চালায়, কি মানে কোনটা দিয়ে চালায় বা কোনটা দিয়ে স্টপ করে, ঠিক আছে, সেটা বলছিলাম। ওকে, সাইকেল স্টার্ট দিলে চলবে, কি চলবে? প্রোগ্রাম চলবে, একটা ব্লক চলবে, একটা ব্লক। ঠিক আছে, এটা কাছে দাঁড়ায় গেছে, দেখেন এই ব্লকটা দাঁড়ায় গেছে এবং এখানে কমেন্ট আছে স্টপ ব্লক এন্ডেড ইন সিঙ্গেল ব্লক মোড, ঠিক আছে, মানে ওর ব্লকের যে লাইনটা সেটা শেষ হয়ে গেছে, এখন আর মুভমেন্ট করতেছে না। যদি অটো মোডে হইতো তাহলে অবশ্যই সেটা রান করা শুরু করতো, ও আর দাঁড়াইতে হইতো না, ঠিক আছে, ও দাঁড়াইতোই না। তারপর এটা দেখেন, আমি আরেকটা হ্যাঁ দেখেন, এই যে আমি আরেকটা দিলাম, এখন নিচে নামতেছে, দেখেন। তাহলে সিঙ্গেল ব্লকটা বুঝতে পারছেন যে আমার প্রোগ্রামের লাইনগুলো সিঙ্গেল প্রত্যেক লাইন ওকে। আর আমি আরেকটা কথা বলছিলাম যে আমাদের সাইকেল স্টপ বাটনটা কোন সময় ব্যবহার করা হয়। সাইকেল স্টপ বাটন ব্যবহার করলে স্পিনও চলবে কিন্তু ফিট চলবে না, ফিট দাঁড়ায় যাবে, দেখেন ফিরে যাবে, এই যে নামতেছে না, এই যে আমি থামাইলাম, ঠিক আছে, স্পিনও চলতেছে কিন্তু ফিট চলতেছে না। এই জিনিসটা যদি আমরা রিসেট দিয়ে করতাম অথবা ইমার্জেন্সি দিয়ে করতাম অথবা পাওয়ার অফ দিয়ে করতাম তাহলে কি হতো? সব দাঁড়ায় যেত। কিন্তু দেখেন আমরা রিসেট দিব অথবা স্পিন দিলাম, ইমার্জেন্সি দিলাম, ওই যে দাঁড়ায় গেছে। সেটা যদি রিসেটও দিতাম একই হইতো, ঠিক আছে। তাহলে কি আপনি কি এই যে স্পিন্ডল স্টপের সাথে রিসেট অথবা এগুলো পার্থক্য বুঝতে পারছেন? ওকে। আর প্রত্যেক কাজ শেষে আগে রেফারেন্স, বুঝছি। সবার আগে কাজ হলো রেফারেন্স করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এদিকে আর কি কি আছে? ও অপারেটিং এর মধ্যে আরেকটা জিনিস আছে, দেখেন আমরা যদি গ্রাফিক্স দেখতে চাই, এটা একটা ভালো জিনিস, দেখান গ্রাফিক্স যদি দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখতে পারবো? আমরা এখানেই কাটিং দেখতে পারবো, এখানেই দেখবো যে হ্যাঁ টুলপাত, টুল যে পথ অনুসরণ করে সেটাই টুলপাত, মানে টুল এই পাশ দিয়ে দৌড়াবে, ওই দাগের উপর দিয়ে মূলত টুলটা দৌড়াবে, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে শো করবে কিভাবে? আমরা অটোমেটিক দেবো, সিঙ্গেল ব্লক দিয়ে আর না দিই সেটা পরের বিষয়, সিঙ্গেল ব্লক দিয়েই চালাই, সমস্যা নাই। প্রোগ্রাম টেস্ট অপশন আছে, এই প্রোগ্রাম টেস্ট দেওয়ার পরে যদি আমরা রিয়েল সিমুলেশনে যাই তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট দেখতে পারবো। প্রোগ্রাম টেস্টে কিন্তু মেশিন চলবে না, হয়তো আস্তে আস্তে চলবে, মূলত মেশিন চলে না, প্রোগ্রাম টেস্টে মেশিন চলে না বা অ্যাকশন হয় না, যেটা আমরা রিয়েল কাটিং এ পাই, তাই না? ওই যে কাটতে যাচ্ছিল না, ওটা হবে না। দেখেন সিঙ্গেল ব্লকটা উঠাই দিই, তাহলে চলতেই থাক নাকি। এখানে কিন্তু আমরা গ্রাফিক্সটা দেখতে পাবো যে আসলে কাটিংটা এক্স্যাক্টলি কিরকম হবে। টপ প্ল্যান থেকে উপর থেকে আমরা দেখতে পারবো যে কি কাটিং হবে। আমরা এখন দেখবো, হয়তো ওই কাটতেছে, হ্যাঁ। তাই তো? এই কাটিংটাই মূলত এখানে করা আছে, একটা ছোট্ট পকেট কাটা আছে, এই যে আমরা এই যে এই পকেটটা কাটা আছে এখানে, ঠিক আছে। ওই পকেটের ভিজুয়ালটা দেখার জন্য মূলত, ও না এটা হলো কন্ট্যুর দিছি, হ্যাঁ তাহলে কন্ট্যুরের জন্য আমি এটারও দেখাইতেছি। রিসেট দিতে হবে, রিসেট দিয়ে রেফারেন্স কাজ কিন্তু আগে এটাই বলছি, এই এটা অফ করে দিতে হবে প্রোগ্রাম মোডটা। আচ্ছা এখন হলো আমরা ওই কলাটা, হ্যাঁ কলাটা ধরলেই হবে, লাইন বাড়তে কেন ব্যাক স্পিড দিয়ে কাটি দিলাম, ঠিক আছে। উপরে যাই, এক্সিকিউট দিতে হবে, তাহলে অটোতে চলে আসবে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে যে কোনো প্রোগ্রাম যদি রান করতে হয় তাহলে কিসে দিতে হবে? এক্সিকিউট দিলেই কিন্তু অটো চলে আসবে, ঠিক আছে। আর আপনি যদি প্রোগ্রাম এখান থেকে সিলেক্ট না করেন, মনে করেন যে আপনি ডাইরেক্ট এক্সিকিউট দিলেন, এটা একটা ফোল্ডার, ঠিক আছে, ফোল্ডারের ভিতরে যায়, মনে করেন যে এই কন্ট্যুরটা আছে, এই কন্ট্যুরটা আপনি ডাইরেক্ট এক্সিকিউট দিলেন, দেখেন কন্ট্যুর 1 mm লেখা। এটা কি হবে জানেন? আপনার এই প্রোগ্রামের মধ্যে কিন্তু ওই জিনিসটা আসবে না। এই জন্যই কিন্তু আমি বলি যে আপনারা আগে ইনপুট দিবেন, প্রোগ্রামে যা ইনপুট দিবেন, কারণ এটাই সেই কল আগেরটাই। এখানে কি আসা উচিত ছিল? আমরা যেটা কন্ট্যুর 1 মিলি কেবল সিলেক্ট করলাম না, সেটা আসা উচিত ছিল, কিন্তু আমরা এটা ইনপুট দিই নাই, এর জন্য আসে নাই। বুঝাইতে পারছি? আমরা ডাইরেক্ট এখান থেকে এক্সিকিউট দিছি, যার কারণে অটোতে চলে আসছে, কিন্তু আমাদের প্রোগ্রামে আসে নাই যে আমরা এডিট করে চালাবো, ঠিক আছে। পার্থক্যটা কি বুঝাইতে পারছি? দেখেন এই জন্যই কিন্তু সেফের জন্য কি বলি যে আমরা ডাইরেক্ট এখান থেকে কন্ট্রোলে যা ইনপুট দিব, এখানে চেক দিব, তারপর চালাবো, এটাই হলো সঠিক প্রসেস। এতে আমার সবকিছু, এখন যদি আমরা প্রোগ্রামে যাই সেই কন্ট্রোল 1 mm কিন্তু আসছে, দেখছেন পার্থক্যটা এবার বুঝছেন? আগে কলা ছিল,
কলাটা বাদ দিয়ে এখন এটা চলে আসছে কেন? কারণ আমরা ইনপুট দিয়ে দেখছি, ইনপুট দিয়ে করছি। সিলেক্ট করে রাখছি, তারপর হলো এক্সিকিউট দিচ্ছি। এখানেও এক্সিকিউট আছে কিন্তু একই ব্যাপার, কিন্তু এডিট করার জন্য বা আপনি একটু দেখলেন প্রোগ্রামটা আসলে ঠিক আছে নাকি। ঠিক আছে, ওকে। আর যদি নিশ্চিত থাকে তাহলে আচ্ছা, execute এখন দিলে- কথা হলো আমি হলো সিমুলেশনটা দেখাইতে চাইছি। সিমুলেশন কিন্তু একটা বিশাল একটা জিনিস, অ্যাসেসর কিন্তু সিমুলেশন আলাদা আলাদা ধরবে। সিমুলেশন আমাদের বলছি যে প্রোগ্রাম টেস্ট এটাতে চলে, অটো এবং প্রোগ্রাম টেস্ট এই দুইটা দিতে হবে মাস্ট। রিয়েল সিমুলেশন দিতে হবে। এটা আমরা কোন প্রোগ্রাম সেট করছি, প্রোগ্রামটা সেট করে দিয়ে আসি ভালো করে। কলাটা সেট করবো না, কলা একটা বৃত্ত ছিল, এই যে এইটা, এই ছোট বৃত্তটাই হলো কলার প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে এটা আমরা এক্সিকিউট দিলাম। এক্সিকিউট দেওয়ার পরে এই জিনিসটা আপনাকে ডিলিট করতে হবে, কারণ এটা একজন আগে করে গেছে, মানে আমি কেবলই করলাম এটা, তাই না? এটা এখন ডিলিট উইন্ডো দিলাম, চলে যাবে। ঠিক আছে, আমাদের হাসে মনে হয় এরকম আছে। জি 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 জি। তারপরে এখন হইলো অটো এবং প্রোগ্রাম টেস্ট। 100% প্রোগ্রাম টেস্ট যদি না থাকে দেখবেন যে অটোমেটিক চলা শুরু করে দিচ্ছে, কিন্তু মেশিন রান মেশিন চলা মানে মেশিন অ্যাকচুয়াল রান হবে। অ্যাকচুয়াল রান আর রিয়েল রান এটা কিন্তু দুইটা একই, মানে ভাষা একটু পার্থক্য, মানে কাটিং হবে আর কি, অ্যাকশন হবে। তো এইখানে আমাকে কি করতে হবে, মোটামুটি এই তো আসলো। ডিসপ্লে আসার পরে আমাদের প্রোগ্রাম কোডটা সিলেক্ট করা ছিল, এটা যদি আমরা দেখতে চাই তাহলে এই যে প্রোগ্রাম, এটা এখান থেকে দেখতে পারবো কারেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, আর রিয়েল সিমুলেশন এখান থেকে দেখতে পাবো, কিন্তু অবশ্যই সিমুলেশন চালানোর জন্য প্রোগ্রাম টেস্টটা দিতেই হবে। ঠিক আছে, ওকে। এখন যদি আমরা রিসেট দিয়ে চালাই, এখন দেখেন এই যে যাবে, এটা একটা ছোট একটা পকেট ছিল, যেটা বললাম যে এটা এখানে আরেকটু কথা না, এটা বৃত্ত, ছোট বৃত্ত, এই যে সেই বৃত্তটা। ঠিক আছে, তাহলে আপনারা কি বুঝছেন যে টপ থেকে যেটা দেখা যাচ্ছে, টপ ফ্রন্ট রাইট বুঝাইছি না? তাহলে টপ থেকে যেটা দেখা যাচ্ছে মেশিনটা এই টুলটা এসে কাটিং করবে, সেটাই মূলত এটা। এই যে ঘুরে ঘুরে যে কাটলো, এটাই কিন্তু সে ঘুরে ঘুরেই কাটছে। ঠিক আছে, সিমুলেশন আমি আগে দেখে নিলাম, এবং সিমুলেশনটাই মূলত কনফার্ম করে আমার মেশিনিং ঠিক আছে। আমি যে পরবর্তীতে মেশিনিং করতে যাচ্ছি, এটার যে কাটিংটা হবে এটা ঠিক আছে, টুল পাথটা ঠিক আছে। এই যে এই লাইনগুলো যে দেখা যাচ্ছে, এটাকে কি বলে? লিনিয়ার এটা তো লিনিয়ার কাটিং মোশন বুঝছি, কিন্তু কথা হলো এই যে দাগগুলো এটাকে কি বলে? এটা কিন্তু টুল পাথ, মানে এই টুল এখান থেকে সুন্দর করে এখানে যে আসলো না, এই দূরত্বটাই কিন্তু এই দূরত্বটা, বুঝাইতে পারছি? আপনারা কি বুঝতেছেন কি বললাম? এই দূরত্বটাই কিন্তু এখান থেকে এই যে এখানে যে আসবে উপরে, এই দূরত্বটাই সেই দূরত্বটা। এই যে ঘুরছে না গোল করে, এই যে এখানে এসে ঘুরছে। ঠিক আছে, ওকে। তারপরে কি আছে, তাহলে কি আপনারা কি মানে এটা সবাই সিঙ্গেল সিঙ্গেল করবেন, কিন্তু এখন আপাতত দেখাই দিলাম। তারপরে কি আছে? 6 নাম্বার হলো ইউজার ডিফাইন কি। এগুলো বলছিলাম যে আদার্স কি, অন্যান্য কাজে ব্যবহার করার জন্য। ল্যাম্প, ডোরের যে সেন্সর কথা বলছিলাম, তাই না? ওটা বলতে যাই তো ওই হাস চলে আসছিল। আচ্ছা, এখানে হলো ম্যাগাজিন কাউন্টার ক্লকওয়াইজ, আর হলো ম্যাগাজিন রিসেট। এটা হ্যাঁ, এই জিনিসটা মূলত কাজ করে আমাদের যদি ম্যাগাজিন থাকে। আমাদের চলো ওই মেশিনে যাই, ওই মেশিনে অলরেডি দেখে আছে আমাদের টু চেঞ্জ করার জন্য ঘুরে 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 যেটা দরকার, যে টুল আমাদের দরকার সেই টুলটা নেওয়ার জন্য কিন্তু ম্যাগাজিনটা দেওয়া। কয়টা আছে স্যার এখানে? 16টা। আমাদের ওখানে সবগুলো 31টা। মানুষ সমান না। আচ্ছা, যাই হোক, তো এগুলো সিমুলেশন গেল। ও তারপর হলো আদার্স এর মধ্যে যে তিনটা বুঝলাম। চিপ রিমুভাল যেটা ছিল, যে এখানে মোটর দেওয়া থাকে, ওই মেশিনেও নাই। ঠিক আছে, দেখে আসি, পিছনে যা ফেলা দিব। ঠিক আছে, এটা আমাদের সামনে আছে, আর এটা তো জাস্ট খালি শেখানোর জন্য। ঠিক আছে, কিন্তু ওইরকম পিছনে থাকে ওইগুলো, ওই যে ওই মেশিনগুলো মোটামুটি প্রোডাকশনের জন্য যে পিছনে আছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে এই কি এর তো ফাংশন আমি জানি না বলছিলাম। ঠিক আছে, এখন এইগুলো হলো জগ অ্যাক্সিস না অ্যাক্সিস ট্রাভেলিং কি, আর জগ কি করছে আমরা। ঠিক আছে, হাসে একই বিষয়। আমাদের যে অ্যাক্সিস গুলো আছে, আর এই অ্যাক্সিস গুলো বোঝানোর সময় কিন্তু আমি প্লাস মাইনাসটা বোঝাই দিয়েছিলাম, তাই না? ওই দরজাগুলো জানলা খুলো, দুজন করে ঢুকো দুই পাশে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এবং বোঝার বিষয় আছে। একটা হলো জগ কি, এই যে জগ মোড, আরেকটা হলো হ্যান্ডেল হুইল। দুইটার কাজ কি, মানে কোন জায়গায় কোন বাটন প্রেস করতে হবে বোঝা গেছে। যদি আমরা হ্যান্ডেল হুইল অ্যাক্টিভ করি তাহলে এটা চলবে, আর যদি আমরা জগ মোড অ্যাক্টিভ করি তাহলে এই জগ মোডটা চলবে। ঠিক আছে, কিন্তু কথা আছে এই জায়গায়, রেফারেন্স তো একই চলে, কিন্তু দুইটা আলাদা। কিভাবে? রেফারেন্স একবারে ডাইরেক্ট রেফারেন্স হলে একেবারে রেফারেন্স হয়ে যাবে, ওর বাসায় চলে যায়। কিন্তু এই অ্যাক্সিস হলো, এটা হলো আমরা যতটুকু দরকার ততটুকু নিতে পারি। ঠিক আছে, এখান থেকে আপনাকে অটো 40 প্রোগ্রাম টেস্ট বাদ দিতে হবে। আসতেছে এটা মানে
ওকে, এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি ধরেন আর কি কি আছে, স্পিন্ডল কন্ট্রোল কি আছে, স্পিন্ডল কন্ট্রোল কি এই তিনটা বলছিলাম যে এটার মধ্যে অটোমেটিক সেট করা আছে যে কত স্পিডে চলবে, ঠিক আছে। এমডিআই থেকে তো আমরা এমনি পারি, এমডিআই মোডটা হলো ছোট ছোট কোনো প্রোগ্রাম লেখার জন্য, বলছিলাম না লিখে দিচ্ছি সবার এটা। ওকে, আচ্ছা এখানে হলো স্পিন্ডল কিটা থাকে হলো যে আমরা যখন অফসেট নিতে যাই, অফসেট মানে 0 0 করতে যাই, সেই সময় মূলত এটা দরকার হয়, ঠিক আছে। এটা অটোমেটিক মেশিনে ইনক্লুড করাই থাকে, বিশেষ করে যে এখানে দেওয়া থাকে, ঠিক আছে। এই অনুযায়ী ও রান করে ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ আর স্টপ, এই তিনটারই কিন্তু কোড আছে। বলেন তো কত কত? কোনটা স্যার? এই তিনটারই কোড আছে। ক্লকওয়াইজ স্যার হচ্ছে M03 আর M04 আর M05 হচ্ছে স্টপ। আচ্ছা এই দুইটা কি? এটা স্যার ওভাররাইট মানে ফিড স্পিন্ডল ওভাররাইট একটা, এটা হলো স্পিন্ডল ওভাররাইট, ঠিক আছে। আর এটা হলো ফিড ওভাররাইট। ফিড বলতে কি বলেছিলাম? এই মোশনটা কি মোশন? ফিড হচ্ছে স্যার কল কেউ পারে না। স্যার ফিড হচ্ছে যে ওটা যখন থাকবে ওইটা এটা না। দূরত্ব যাবে। হ্যাঁ এটা ঠিক বলছে। আমি বলছিলাম যে জবের সাথে টুলের যে গতি, ওটা হলো ফিডব্যাক। একদম সহজ। এই জবের সাথে টুল যত দ্রুত গতিতে হোক বা আস্তে যাচ্ছে, যেটা ও ট্রাভেলিংটাই হলো ফিড। জবের সাথে টুলের যে গতিটা, মুভ করার জন্য যে গতিটা নিতেছে, তাই না, এটাই মূলত ফিড, ঠিক আছে। আর স্পিন্ডল আমাদের যে টুলটা ধরে রাখছে এটা ঘোরার জন্য, কম বেশি করার জন্য, যেটা সেটার ওভাররাইড হলো এটা। এটা ফিডের ওভাররাইড, এটা হলো স্পিন্ডলের ওভাররাইড, ঠিক আছে। তো এখন এই তিনটা হলো আমরা কেবলই দেখলাম যে একটা হলো রিসেট। রিসেটটা আমরা রিফ্রেশের মতোই বলতে পারি, ঠিক আছে, অনেক ব্যবহার করা হয়। তাছাড়া রিসেটের অনেক কাজ আছে, প্রোগ্রাম থামানোর জন্য, তারপরে কোনো অ্যালার্ম যাওয়ার জন্য, এটা বলছিলাম গতকালে। আচ্ছা এখন এই দুইটা বাটন হলো কি? সাইকেল সাইকেল স্টার্ট, সাইকেল স্টপ। সাইকেল স্টার্ট হলো প্রোগ্রাম চালানোর জন্য, সাইকেল স্টপ হলো প্রোগ্রাম দাঁড় করার জন্য, দাঁড় করানোর জন্য। প্রোগ্রাম দাঁড় করে কিন্তু ও বন্ধ হয় না, স্পিন্ডল কিন্তু অন থাকে, ঠিক আছে। ওকে, শেষে আর কি আছে? এতে এগুলাই তো ছিল। এখন আমি গুরুত্বপূর্ণ যে জিনিসটা বোঝাই দেবো সেটা হলো আমাদের অ্যাক্সিসটার মুভমেন্ট। অ্যাক্সিস মুভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা মাথায় ঢুকবে না। এই জিনিসটা দেখার দরকার নেই, প্রথমে এটা বললাম, ঠিক আছে। আমি বলছি আমরা যখন প্রোগ্রাম লিখবো, প্রিপারেশন কমপ্লিট